হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হলো তোমার রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো রবিবার এখন সকাল বেজে গেছে 9:30। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি। সকালে খাওয়ার লোক নেই, তো ওর জন্য আজকে একটু দেরি করেই উঠলাম। শান চলে গেছে পড়তে, আর বড়মশাই তো 10টা-11টার নিচে ঘুম থেকে ওঠে না। ওর জন্য খাওয়ার সেরকম লোকজন নেই, ওর জন্য আমি শুধু তরকারিটা রান্না করেছি, রুটিটা একটু পরে করব। উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নেব, আজকে মুছবো। কাকিমা উপরের ঘরগুলো কয়দিন ধরেই মুছছে না। আর কাজের লোক যতই থাকুক না কেন, কাজের লোকের কাজ আর নিজের কাজ অন্যরকম। তো ব্যালকানিটা মুছে আসবো, তারপরে ঘরটা মুছবো। আর এখন পুজো গন্ডার দিনে ঘর ফর না মুছলে হয়? কাকিমা 15 দিনে মুছে না ঘর উপরে। আজকে হবে মাটন রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। হাজব্যান্ড মশাই বাজারে গেছে, বাজার থেকে এসে তারপরে ও রান্না করবে। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা মাঝখান থেকে চিড়ে চিড়ে কেটে তারপরে ভাজা করেছি। দুপুরের রান্না তো মাটনটা ও করবে, আসুক বাজার থেকে আসলে। তারপরে আমার সব কাটাকুটো হয়ে গেছে, ও ব্রেকফাস্ট করে তারপরে মাটনটা রান্না করবে। এইটুকুনি শাক 20 টাকা দাম। কি অবস্থা, দুরবস্থা। বেলা শেষে গেলে এরকমই জোটে কপালে। এখন বাজে 11:30, এখন নাকি শাক কিনতে যায়। ছি ছি, কি অবস্থা, দুরবস্থা। 14 শাকটা বাজার থেকে কেটেই এনেছে। 14 শাক মানে কাটাই প্যাকেট হিসাবে 20 টাকা করে। তো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তার উপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর তোমার জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর বড়মশাই আগে বলেছিল মাটনটা ওই করবে, কারণ ওর হাতে মাংস রান্না খেতে আমার বিশাল সুন্দর লাগে। আর ও মাংসটা খুবই সুন্দর রান্না করে। তো মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, কারণ আলুটা কি বলতো, নতুন আলু তো বেশ খেতে ভালো লাগে। তো নতুন আলু সাধারণত শক্ত হয়, কিন্তু এই আলুগুলো বেশ নরমই ছিল আর ভালোই খেতে ছিল। আমি কিন্তু সিদ্ধ টিদ্ধ করে নিইনি, এমনি ধুয়ে ডাইরেক্ট কড়াইতে ভেজেছি। তো মাটন 1.5 কিলো এনেছে। তো কষতে লাগুক, কষা হোক। এই সুযোগে আমি একটুখানি পেঁপেটা খেয়ে নেব। পেঁপে সেই একাদশীর দিন এনেছিল, তো সেটা খাওয়া হয়নি, মানে আমি খাইনি, ও খেয়েছিল। তো পেঁপেটা ভালোই মিষ্টি ছিল, আর ওকে বললাম খেতে, ও বললো ঠান্ডা, একটু রেখে দাও, পরে খাবো। তো যাই হোক, 14 শাক এই বসিয়ে দিয়েছি। 14 শাকে কিন্তু তোমার কোনো পেঁয়াজ রসুন দেওয়া যায় না এই 14 শাকটায়। শুধু দিয়েছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর তোমার এমনি কাঁচা লঙ্কা ফোড়ন। আর মাংসটা এদিকে হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাংসটা খুব সুন্দর হয়েছে। দুপাত্রে নামিয়ে নিয়েছি, কারণ কি বলতো, দুপুরে এক ভাগে খাবো আর রাত্রে আর এক পাত্রটা খাবো। বন্ধুরা, এখন বানানো হচ্ছে জল প্রদীপ। জল নিয়ে নিয়েছে কাচের গ্লাসের মধ্যে জল নেওয়া হয়েছে। আর এই যে আলু, একটা আলুকে মাঝখানের মধ্যে ফুটো করা হয়েছে। আর এই যে বাট পানকোচানির যে এগুলো দিয়ে এরমভাবে উপরে ফুটো করে লাগিয়েছে আলুর ওপরে জলের মধ্যে। এবারে সর্ষের তেল দিয়ে এবারে এটা সারা রাত জ্বালানো হবে। এবারে সর্ষের তেল দেওয়া হচ্ছে। বাবা, কতটা সর্ষের তেল! এতটা সর্ষের তেল দেওয়া হয়েছে। এবার জলপ্রদীপ হবে। ও ফার্স্ট ক্লাস জলপ্রদীপ বানানোর একদম সঠিক মুহূর্ত, যেটা কিনা এখন কারেন্ট চলে গেল। উপরটা তেলই তো লাগেনি, উপরটা জল না। ও গেছে, বানানো হয়েছে। দেখি জলপ্রদীপ কিরকম বানাতে পারে। হলো।
জল প্রদীপ বানানো কমপ্লিট। এই দেখো কি সুন্দর জল প্রদীপ বানালো। এই যে এই ভদ্রলোক অনেক ক্যালি করে জল প্রদীপটা বানিয়েছে, আলুর ওপরে জল প্রদীপ। বন্ধুরা দেখো কি সুন্দর করে বানিয়েছে। হ্যাপি ভূত চতুর্দশী বন্ধুরা। এখন হচ্ছে মা সব প্রদীপ টদীপ ধরাচ্ছে সন্ধ্যাবেলায়। এখন হচ্ছে গিয়ে সবাই মিলে আমরা একটা একটা করে প্রদীপ ধরাবো। পাতার ওপর দিতে হয়, দেয় তো। এনে এনে এইটা নে, এনে এই পাতা নেই, পাতার ওপর দে, পাতায় দে, তলায় দে। এই যে सुनते हैं जब प्यार के ये दिए जल उठते। এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি লাইটিং কত সুন্দর। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এইবারে তাকা দেখি তোরা, এইখানে ভালো উঠছে ফটো। এই দেখো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ি লাইটিং হয়েছে। আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আবার আজকে ভূত চতুর্দশীতে শেয়ার করে দিলাম। হ্যাঁ, তো আজকে যেহেতু 14 শাক খেয়েছি ওর জন্য 14 প্রদীপ দিতে হবে। তো সন্ধ্যাবেলায় এমনি আমার প্রদীপ যেমন দামোদর মাসে প্রদীপ দান চলছে, তো সেই প্রদীপ তো দেওয়াই হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর এই প্রদীপটা একটু পরে দিচ্ছি। আর একটুখানি রিলস বানাচ্ছি। দেখো নাইটি পরে রিলস বানাচ্ছি। কি অবস্থা মানুষের, কত সুন্দর সুন্দর শাড়ি পরে কি সুন্দর সুন্দর পোজ দিয়ে রিলস করে, আর আমি নাইটি পরে রিলস বানাচ্ছি। ছি কী অবস্থা, ইচ্ছাই করছিল না। আগের বছরে রিলস বানিয়েছিলাম শাড়ি পরে, কিন্তু এই বছর ইচ্ছাই করলো না বানাতে রিলস। মন মেজাজ একটু খারাপও আছে। তো এই দেখো এই প্রদীপটা কি সুন্দর, এটা হানি কিনে এনেছে। আমি এই যে থালার পরে সুন্দর করে সাজিয়ে এই যে আমাদের তুলসী মঞ্চতে দিয়েছি এরকমভাবে। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও। আর সবাইকে জানাচ্ছি শুভ ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। তো 14 প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি বাজারের দিকে হাঁটতে। হ্যাঁ, হাঁটতে এসেছি। আর এই যে আমাদের চাঁদপাড়ায় তো এবারে ফাটাফাটি কালী পুজো হচ্ছে। তো মিলন চক্রের ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর এই আমাদের চাঁদপাড়ায় এখানে মঠ আছে। মঠ হচ্ছে গিয়ে গৌড়ীয় মঠ আছে, ওই মঠে গেছিলাম। মঠে গিয়ে ওই আলোচনা হচ্ছিল ঠাকুরের, দামোদর মাস যেহেতু চলছে ওরকম কীভাবে ব্রত পালন করবেন, একাদশীর ব্রতগুলো কীভাবে পালন করবেন সেইগুলোই আলোচনা হচ্ছিল। আর এই দেখো রাধাকৃষ্ণ, কি সুন্দর ফটো, তাই না? আর এই যে দীপদান করেছে সবাই, কি সুন্দর লাগছে। এখানে দীপদান করেছে। তো বাজারে এসছি, ঘুরে টুরে বাজারের দিকে এসছি। আর বাজারে এসে এই যে ফুচকা খাবো। ফুচকাগুলো ভালো ছিল না জানো বন্ধুরা, তেল কাটা ছিল, একদম জঘন্য ফুচকা ছিল। ফুচকাটা খাচ্ছি হচ্ছে চৌরঙ্গির ওখান থেকে। চৌরঙ্গির এখান থেকে অন্য একজন কাকু ফুচকা ভালো বানায়, কিন্তু এই কাকুটার কাছ দিয়ে খেয়েছি একদম জঘন্য। চলে এসেছি এই ঘরে, এই ঘরে এসেছি। এই ঘরে লাইট ফাইট কোথায় কে জানে। ও, আর এই রান্নাঘরে লাইট জ্বলছে কি? দুধ বসানো না কি বসানো? রান্নাঘরে লাইট নেই আরো? দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালোবাসো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর লাইক করতে পারো। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট।